এ যেন আসলেই ম্যাজিক বল। ছোটোবেলায় যখন ম্যাজিক বলগুলোকে পানিতে ভিজিয়ে রাখতাম আর নরম তুলতুলে হয়ে যাইতো, মনে মনে ভাবতাম, ইস, এগুলো যদি খাওয়া যাইতো অনেক মজা হইতো হয়তো। তো আজকে আমি আসলেই ম্যাজিক বল বানাবো খাওয়ার জন্যে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে। আজকে আমি বানাবো সাবুদানার রসমালাই। এজন্য আমি প্রথমেই সাবুদানা নিয়ে নিয়েছি। এখন সাবুদানাগুলোকে আমি পানি দিয়ে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে 10 মিনিট ঢেকে রেখে দেব। এই 10 মিনিট ঢেকে রাখলে সাবুদানাগুলো কিন্তু সুন্দরভাবে ভিজে নরম হয়ে যাবে, আর তারপরে কিন্তু সুন্দরভাবে রসমালাইয়ের মিষ্টিগুলো তৈরি করা যাবে। তো এই যে 10 মিনিট ভিজিয়ে রাখার পরে সাবুদানাগুলো একদম ভিজে গেছে, নরম হয়ে গেছে আর একদম স্টিকি হয়ে গেছে। তো এগুলোকে আমি একটু ভেঙে নিচ্ছি। সাবুদানাগুলো যেহেতু একখানি দলা পাকিয়ে রয়ে গেছে। এখন আমি এখানে দিয়ে দিব 1 চিমটি লবণ স্বাদের ব্যালেন্সের জন্যে। তারপর দিয়ে দেব 2 চামচ চিনি, আর গুঁড়ো দুধের একটা প্যাকেট দিয়ে দিলাম পুরোটাই। এইভাবে সাবুদানাগুলোর সঙ্গে মিক্স করে নিলে ভিতর থেকে খেতেও কিন্তু অনেক বেশি মজা লাগে এই রসমালাইটা। তো এখন সবগুলো উপকরণ আমি ভালোভাবে একটু মিক্স করে নিচ্ছি চিনিগুলো গলে যাওয়া পর্যন্ত। তো আমার কাছে মনে হচ্ছে যে অনেক বেশি শক্ত হয়ে গেছে, তাই আমি একটু লিকুইড দুধ অ্যাড করে দিয়ে ভালোভাবে মথে নিচ্ছি, একদম সফট একটা ডো তৈরি হওয়া পর্যন্ত। তো আমার মথে নেওয়া হয়ে গেছে। এখন আমি হাতের মধ্যে একটুখানি তেল দিয়ে মিষ্টির শেপ করে নিচ্ছি। আমি শেপগুলো একটু বড় বড়ই করে দিয়েছি যেন তাড়াতাড়ি হয় আর কি, কাজে ফাঁকি দেওয়ার যা হয়। তো আমি সবগুলো মিষ্টির শেপ এইভাবে দিয়ে নিয়েছি। এখন আমি চুলাতে চলে যাব। আমি এখানে দুধ আগে থেকেই জালে বসিয়ে দিয়েছি চুলাতে। দুধগুলো কিন্তু জাল করে করে এখানে আমি একটু ঘন করে নিয়েছি। তারপরে এখানে আমি দিয়ে দিলাম আরও 2-3 চামচ চিনি। যেহেতু এটা রসমালাই, এখানে খুব বেশি মিষ্টি দিলে ভালো লাগবে না, কড়া মিষ্টি। আমার কাছে হালকা মিষ্টিটাই ভালো লাগে। আপনারা যে যেরকম মিষ্টি পছন্দ করেন সেরকম দিতে পারেন, সমস্যা নেই। তো চিনিগুলো গলে গেলে আমি এখন মিষ্টিগুলোকে দিয়ে দিলাম। তারপরে এখানে আমি 2টা এলাচ দিয়ে দিলাম যেন একটু সুন্দর ঘ্রাণ আসে মিষ্টিগুলো থেকে। এখন এগুলোকে আর কোনো কিছুই করার নেই, জাস্ট আমি জাল করে নিব। জাল করার পরে কিন্তু মিষ্টিগুলো ফুলে অনেক বড় হয়ে যাবে, আর দুধটাও গাঢ় হয়ে যাবে। তো আমি ঢাকনা দিয়ে দিলাম। একটু পর পর কিন্তু আমি ঢাকনাটা একটু নেড়ে চেড়ে দিচ্ছিলাম, কারণ নিচে লেগে লেগে যাচ্ছিলো, যেহেতু সাবুদানাগুলো একটু ঠিক হয় যার কারণে। তো আমার রসমালাইগুলো মোটামুটি সুন্দরভাবে হয়ে গেছে এবং দুধটা অনেকটাই ঘন হয়ে এসছে। একদম মালাইটা এত সুন্দরভাবে ঘন হয়েছে, মনে হচ্ছে একদম দোকানেরই মালাই হয়েছে। এখন আমি রসমালাইগুলোকে নামিয়ে নেব। তো গরম গরমে খেলে কিন্তু একটু অন্যরকম স্বাদ পাওয়া যায়, মানে রসমালাইগুলো মিষ্টিগুলো নরম থাকে। এখানে একটু অন্যরকম স্বাদ লাগে, ভিতরে বাইরে সবগুলোই কিন্তু একদমই মিষ্টি ভালো লাগে। আর যদি আপনারা চান যে ফ্রিজে রেখে খাবেন তাহলে কিন্তু একদম আরও অন্যরকম একটা স্বাদ চলে আসে, মানে মিষ্টিগুলো একটু শক্ত শক্ত ভাব হয়ে আসে, তখন কিন্তু ভিতরে একদম লাড্ডুর মতো লাগে আমার কাছে। দুটো স্বাদই ভালো লাগতেছে, খেতে অনেক বেশি মজা হয়েছে, টেস্টি হয়েছে। আর কেমন লাগলো ভিডিওটি অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।